দেহরাদুন বেড়াতে গিয়ে খুন হওয়া তরুণীর দেহ উদ্ধার করল পুলিশ। উত্তরাখণ্ডে উত্তরকাশীর ডামকা নদী থেকে তার দেহ উদ্ধার করা হয়েছে। দিল্লি থেকে দেহরাদুন বেড়াতে গিয়ে খুন হন বাঙালি তরুণী। সর্বস্ব লুটপাটের পর পাহাড় থেকে দুজনকে ঠেলে ফেলে খুনের অভিযোগ ইতিমধ্যেই গাড়ি চালক সহ 4 জনকে গ্রেফতার করে পুলিশ। খুনের আগে তরুণীকে ধর্ষণ করা হয় বলে জেরায় স্বীকার করেছে একজন ধৃত। দাবি পুলিশের, প্রথমে নিখোঁজ তরুণের দেহ উদ্ধার হয়। আসিয়ান সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কাজের মানুষ হিসেবে সম্বোধন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার। বুধবার মায়ানমারের রাষ্ট্রপতি হেইথ সেইনের দেওয়া নৈশভোজে মুখোমুখি হন মোদী ওবামা। সেখানে নরেন্দ্র মোদীকে কাজের মানুষ হিসেবে সম্বোধন করেন বারাক ওবামা। নৈশভোজের পর টুইটারে এমনটাই জানিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র শহীদ আকবর উদ্দিন। 6 সপ্তাহের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার মুখোমুখি হলেন মোদী ওবামা। 29শে সেপ্টেম্বর হোয়াইট হাউসে বারাক ওবামার দেওয়া নৈশভোজে হাজির ছিলেন নরেন্দ্র মোদী। আসিয়ান সম্মেলনে আজ রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভের সঙ্গে বৈঠক করে মোদী। 10 সদস্যের আসিয়ান গোষ্ঠীর পূর্ণ সদস্য নয় ভারত, তাই আসিয়ান গোল টেবিল বৈঠকের পাশাপাশি প্রতিটি সদস্য দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গেও আলাদাভাবে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী। আসিয়ান সম্মেলনে মেক ইন ইন্ডিয়া স্লোগান তোলেন মোদী। রাতের শহরে ট্যাক্সি বিভীষিকা, চালকের জুলুমবাজি অব্যাহত। এবার এক ট্যাক্সি চালকের বিরুদ্ধে যাত্রী পেটে খুর চালানোর অভিযোগ। জোড়াসাঁকো থানায় অভিযোগ দায়ের। অভিযুক্ত ট্যাক্সি চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। স্থানীয় সূত্রের খবর, বুধবার রাতে শোভাবাজার এলাকা থেকে 3 বন্ধু মিলে একটি ট্যাক্সিতে ওঠেন। বলেন বালিগঞ্জ যাবেন। তাদের কাছে 300 টাকা চায় ওই ট্যাক্সি চালক। সেই টাকা দিতে রাজিও হয়ে যান 3 বন্ধু। অভিযোগ, কিছুটা রাস্তা যাওয়ার পর এমজি রোড এলাকায় ওই ট্যাক্সি চালক 500 টাকা দাবি করেন। সেই টাকা দিতে অস্বীকার করলে ট্যাক্সি চালকের সঙ্গে 3 বন্ধুর বচসা বেঁধে যায়। ট্যাক্সি থেকে মাঝ রাস্তায় তাঁরা নেমে যান। তারপর বিশাল নামে এক যাত্রী পেটে খুর চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ওই ট্যাক্সি চালক। রক্তাক্ত অবস্থায় তাকে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত ট্যাক্সি চালকের বিরুদ্ধে জোড়াসাঁকো থানায় অভিযোগ দায়ের। রাস্তায় সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্ত ট্যাক্সি চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে খুনের চেষ্টায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে জোড়াসাঁকো থানা।